উগ্রপন্থা দমনে ফের বড় সাফল্য সরকারের। বস্তারে আত্মসমর্পণ 16 মাওবাদীর। ঢাকা আদর্শের প্রতি হতাশা থেকেই আত্মসমর্পণ করেছে মাওবাদীরা। মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ফের সাফল্য কেন্দ্রীয় সরকারের। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে ছত্তিশগড়ের বস্তারে আত্মসমর্পণ করেছে 16 মাওবাদী। বুধবার রাতে বস্তারের নারায়ণপুরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারা। আত্মসমর্পণ করা মাওবাদীদের প্রত্যেককে 50,000 টাকা অর্থ সাহায্য করা হয়েছে। এর পাশাপাশি সরকারি প্রকল্প অনুযায়ী সকলের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অন্যদিকে গত সপ্তাহেই গুলির শব্দে কেঁপে ওঠে ছত্তিশগড়ের তথাকথিত রেড করিডোর। অবচমারের গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় 5 মাওবাদী। 2026 সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাও বিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। জানা গিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীরা সশস্ত্র মাওবাদী গোষ্ঠীগুলিকে রেশন, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের সঙ্গে এরা সক্রিয়ভাবে জড়িত ছিল। এর পাশাপাশি অস্ত্র বিস্ফোরক পরিবহনে সহায়তা করা এবং নিরাপত্তা বাহিনীর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করার মতো কাজ করত এরা। নারায়ণপুরের পুলিশ সুপার রবিনসন গুড়িয়া জানিয়েছেন, তারা ফাঁকা মাওবাদী আদর্শের প্রতি হতাশা, নিরীহ আদিবাসীদের উপর মাওবাদীদের নৃশংস আক্রমণ এবং নিষিদ্ধ সংগঠনের মধ্যে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বিরোধের কারণে আত্মসমর্পণ করেছেন। তিনি আরো জানিয়েছেন, এই 16 জনের মধ্যে মাওবাদী সংগঠনের উচ্চ পদের কোনো নেতা নেই। এরা মূলত জনতা সরকার, চেতনা নাট্যমণ্ডলী এবং পঞ্চায়েত মিলিশিয়ার মতো শাখা সংগঠনের সদস্য। পুলিশ সুপার জানিয়েছেন, নিজ স্তরের নেতা হলেও বিভিন্ন নাশকতার ঘটনায় এই মাওবাদীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।